আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। সেই রিভিউগুলো হলো, আপনারা যারা ইনকিউবেটর ব্যবহারকারী ভাইরা আছেন, ইতিমধ্যে ব্যবহার করছেন অথবা চলমান ইনকিউবেটর আছে, বর্তমান সময়ে ভয়াবহ লোডশেডিংয়ের দেশবাসী সবার কাছে কিন্তু একই অবস্থা। তো আমরা সেটা চিন্তা করে ইনকিউবেটরের ডিমগুলো কীভাবে বাঁচানো যায়, ডিমগুলোর পার্সেন্টেজ যাতে বাড়ানো যায়, বা দেখা যাচ্ছে এসি সিস্টেম ইনকিউবেটর নিয়েছেন, ডিসি কিভাবে করবেন ভেবে পান না, তো সবগুলো বিবেচনা করে আমরা ডিসি সেটআপটা আলাদা করে নিয়ে আসলাম। অনেকেই ঝামেলা মনে করেন, ওই কারণে ডিসি সেটআপটা আলাদা করে একভাবে সেটিং করে একবারে পাঠাচ্ছি, যাতে আপনারা শুধুমাত্র এই দুটি কেবল অ্যাডাপ্টারে লাগিয়ে এবং এই দুটি ক্লিপ ব্যাটারিতে লাগিয়ে সহজে একদম খুব সিম্পলি ব্যবহার করতে পারেন। আর এই কন্ট্রোলারটির সবথেকে বড় সুবিধা হলো, এই কন্ট্রোলারে অটোমেটিকলি ইনকিউবেটর বন্ধ হওয়ার সাথে সাথে ডিসিটা চলে উঠবে। এটা অটোমেটিক হওয়াতে সুবিধা হচ্ছে, রাতের বারবার লোডশেডিং হওয়াটা আসলে খুব বিরক্তিকর। বারবার ব্যাটারিতে লাইন দেওয়া, আবার কারেন্টে লাইন দেওয়া, আবার ব্যাটারিতে লাইন দেওয়া, এই জিনিসগুলো খুবই বিরক্তিকর। তো ওই জন্য আমরা একবারে অটো নিয়ে আসলাম। অর্থাৎ আপনারা এই সেটআপটি নেওয়ার পরে কি করবেন সেটি বলে দিচ্ছি। এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার। প্রত্যেকটা ইনকিউবেটর, এসি ইনকিউবেটরে এই অ্যাডাপ্টারগুলো আছে। একটা এক পাশ দিয়ে বের হয় কারেন্ট, আর এক পাশ দিয়ে বের হয় ডিসি 12 ভোল্ট। এই 12 ভোল্টের এই অংশে কাটা হলে এখানে দেখতে পাবেন দুটি লাল এবং একটি লাল এবং একটি কালো তার, অর্থাৎ প্লাস তার এবং মাইনাস তার। তাহলে প্লাসের যে লাল অংশটি আছে, সেই লাল অংশটি এই যে তারটার সাথে লাগিয়ে নেবেন, এবং এই যে কালো তারটি আছে, সেই কালো তারটি কালো অংশের সাথে লাগিয়ে নেবেন। এইটুকু হচ্ছে এখানের কাজ। আর এই ব্যাটারি ব্যাটারি ক্লিপগুলো প্লাস এবং মাইনাস, অর্থাৎ লাল কালো দেখে লাগিয়ে রাখবেন। এটাও লাগিয়ে রাখবেন। জাস্ট কারেন্ট গেল সাথে সাথে অটোমেটিকলি এটা চলতে শুরু করবে, কারেন্ট আসলো আবার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আমরা সেটআপের সাথে দুটি লাইট, ব্যাটারি ক্লিপ, একটি রিলে, একটি 12 ভোল্ট W1209 মডেলের কন্ট্রোলার এবং একটি ডিসি ফ্যান দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখানোর জন্য দেওয়া হয়েছে, এটা কোনো এখানে দেওয়া হয় না, কারণ এটা আপনাদের সবার ইনকিউবেটরে, এসি ইনকিউবেটরে সবার ইনকিউবেটরে আছে। আমরা বোঝানোর সুবিধার্থে ভিডিওতে এটি দেখিয়েছি। তো এটি লাইন দিয়ে দেখাচ্ছি। এই যে এ হচ্ছে লাইন দিলাম, এখানে দেখেন এই যে আমি লাইন দিছি, লাইটের আলোর কারণে ভালো বোঝা যাচ্ছে না। ব্যাটারি ক্লিপে কিন্তু লাইন দেওয়া আছে, ব্যাটারির লাইন। এই যে লাইটটা জ্বলছে, এই যে টেম্পারেচার উঠলো। এই পাশে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু চলমান আছে, অর্থাৎ ডিসিতেও কিন্তু একদম ডিসি সেটআপটা আপনাদেরকে দেখালাম। স্বাভাবিকলি অনেকেই মনে করেন এই ছোট্ট একটি লাইটে কী বা আলো হবে বা কী বা তাপ হবে, তো সেটিও প্রমাণ দেখাচ্ছি। এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 31.7। তো সেটি যদি আমি কাছে এনে দেখাই, এই যে দেখেন সেন্সরটা লাইটের সাথে লাগিয়ে রাখলাম, তাপ কত দ্রুত বাড়ছে দেখেন, কত পরিমাণ তাপ হয়, যেটা টেম্পারেচার নির্দিষ্ট হওয়ার পর এটাও বন্ধ হয়ে গেল, ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে কি পরিমাণ তাপ হয় লাইটটাতে সহজে বুঝতে পারলেন, কত দ্রুত তাপ উঠলো এবং কিভাবে অটোমেটিকলি আবার চলে ওঠে নির্দিষ্ট সময় পর। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ফ্যানটাও চললো, লাইটটাও চললো। আমি আবারও দেখাচ্ছি। এই যে লাইটে সেন্সরটা হালকা লাগিয়ে নিলাম, কি পরিমাণ দ্রুত উঠছে দেখেন। এটা আবার ছেড়ে দিলাম সেন্সরটা, এই যে সেন্সরটা কিন্তু দূরে আছে, ফ্যান বন্ধ, লাইটও বন্ধ। তো যেহেতু আমি ইনস্ট্যান্ট তাপ তোলার চেষ্টা করছি, ওই জন্য এটা দেখালাম। তো দেখেন, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে 37.7 পয়েন্ট হওয়ার সাথে সাথে ফ্যান এবং লাইট একসাথে জ্বলে উঠলো। এইভাবে হচ্ছে লাইট জ্বলবে এবং নিভবে, ফ্যানও জ্বলবে নিভবে। তো আপনারা যারা এই ধরনের সেটআপটি নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি। যারা নিতে চাচ্ছেন এই সেটআপটি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।